অনেকে ইচ্ছে করে ট্রোল হওয়ার জন্য কিছু কাজ করে, অনেকে কিছু না করতেই ট্রোল হয়ে যায়। খারাপ খারাপ নোংরা নোংরা মেসেজ অনেক মানুষ করে। তারা হয়তো কর্পোরেট সেক্টর একটা বিশাল জায়গায় আছে, একজন বিশাল ম্যানেজার, হয়তো বিশাল পোস্ট হোল্ড করছে, সে হয়তো রাত্রিবেলা তার অফিসের কলিগদেরকে এর চেয়ে অনেক নোংরা মেসেজ করে। তো প্রথমেই জিজ্ঞেস করবো কেমন আছো। খুব ভালো আছি। আচ্ছা, আজকেই যেমন একটা সিন চলছিল যেখানে একটা গানের মানে বেশ ওরকম একটা ব্যাপার। তো তার আগে বলো যে তুমি কতটা গান, এই বাজনা এইরকম পছন্দ করো। আমি গানের সাথে আমার অদ্ভুত সম্পর্ক। সেটা হচ্ছে ছোটবেলা থেকে আমি গান শিখেছি, কিন্তু সেটা হচ্ছে বাবার ইচ্ছেতে। বাবা জোর করেছে, মানে জোর ঠিক না, মানে বাবার ইচ্ছে ছিল গান শেখানোর, সেই জন্য আমি গান শিখেছি। এবার সেইটুকু শিখে যেটুকু করা যায় সেটুকু আমি ছোটবেলা থেকে করেছি। কিন্তু এখন বুঝি যে কোনো কোনো সময় গান গাই যখন একা একা, বা বাড়িতে কেউ থাকলো, তো তখন গান গাইলে স্ট্রেস বাস্ট হয়। তো সেটা এখন বুঝি যে অ্যাকচুয়ালি সেটা ভালোই হয়েছে, এবং স্টেজ শো যখন করিস তখন সেটা সুবিধে হয় এখন। এটাই, গান ভালোবাসি, ছোটবেলা থেকে গান শিখেছি, ছোটবেলায় বুঝিনি, এখন গানের প্রতি ভালোবাসাটা বুঝতে পেরেছি। আচ্ছা শালিদি, এই যে তুমি বলে স্টেজ শো, কিন্তু অনেক সময় স্টেজ শোর সময়ও অনেক নায়িকাদের হুম কুমন্তব্য করা হয় হুম যে হুম গানের হুম প্রতি। হুম হুম। এইটা নিয়ে তুমি কি বলতে চাও? দেখো তোমরা তো রেডি হয়ে যাও না বা অনেক একদমই সময়। নয়, হ্যাঁ, একদমই তো নয়। সেটা নিয়ে কি বলবে? আমার মনে হয় যে এটা না, মানে প্রথম কথা, রেডি হয়ে যাওয়াটা কথা নয়। আমরা তো অভিনেত্রী, আমরা যেটুকু গাই সেটা কিন্তু, মানে আমার মনে হয় উপরি দর্শকদের কাছে, যে ওনার আমাদের কাজ অভিনয় করা, আমরা ডায়লগ বলবো, আমরা লিপসিং করতে পারি ঠিক করে, সেটা আমাদের দায়িত্ব করা। কিন্তু গান গাওয়া নিজের গলা দিয়ে সুরে, সেটা আমাদের হাতে নয় একেবারেই। যারা পারে, তার যারা সুন্দর করে করতে পারে সেটা উপরি। এবার স্টেজে যদি কখনো কারোর গান নিয়ে কিছু হয়, সেটা আমার মনে হয় করাও ঠিক নয় একেবারে। ট্রোলিংটা খুবই, এটা নিয়ে করা খুবই বোকা বোকা, অন্তত এখন এই এতদিন 2025-এ এসে ও একজন অভিনেত্রীর গান নিয়ে ট্রোলিং ইজ, মানে বোকা বোকা একদম আচ্ছা, ননসেন্স। এই যে এখনকার দিনে যে ট্রোলিং যে ব্যাপারটা, কিন্তু অনেক সময় আবার শোনা যায় যে যত মানুষ ট্রোলিং হয় তত তার কি বলবো, মানে পপুলারিটি। পপুলারিটিটা বাড়ে। তো সেটা নিয়ে কি তুমি কিছু বলতে চাও? তোমার এটা মতে কি মনে হয়? এটা এটা সম্পূর্ণ সবার আলাদা আলাদা পার্সপেক্টিভ। কারণ অনেকে ইচ্ছে করে ট্রোল হওয়ার জন্য কিছু কাজ করে, অনেকে কিছু না করতেই ট্রোল হয়ে যায়। তো এবার যারা কিছু না করেই ট্রোল হয়ে যায়, সেটা সেটা তো কি বলবো, সেটা সেটা সম্পর্কে আমার কিছু বলার নেই। এটা সম্পূর্ণ দর্শকদের উপর ডিপেন্ড করছে, এবং যারা করে ট্রোল তাদের তাদের এবং তাদের একটা পার্সপেক্টিভ, তারা ওরকম ভাবেই, তাদের ওটা মেন্টালিটি। এবং যারা ট্রোল করছে সেটাও ওদের হয়তো প্রফেশন, ট্রোলিংটাই হয়তো ওরাও করে, হয়তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে হয়তো পেজ চালাচ্ছে। তো ডেফিনেটলি সেটা তাদের, এবার তারা ওদের জীবন কিভাবে করছে আমি জানি না, হয়তো ওটাই ওর একমাত্র সোর্স অফ ইনকাম। তো সেই জন্য ওটা নিয়ে আমি জাজ করতে চাই না। এবার যারা ট্রোলড হওয়ার জন্য ইচ্ছে করে কিছু কাজ করে, সেটাও তাদের রুচি। সবটাই রুচির ওপর ডিপেন্ড করে, যে আজকে কিছুই আর করতে পারছে না লাইফে, কিছু করা যাচ্ছে না, ফাইনালি ট্যালেন্ট কাজে লাগানো বা বুদ্ধি বা কিছু মেরিট কাজে না লাগিয়ে ফাইনালি আমি চুজ করলাম যে আমার আর কিছু করার নেই, ফাইনালি আমি নিজেকেই ট্রোল করার জন্য কিছু করব, যে আমাকে যাতে লোকে ট্রোল করে, সেখান থেকে কিছু পপুলারিটি পেয়ে আমি যদি কিছু করতে পারি। তো সেটা সম্পূর্ণ রুচি, কেউ ওকে জাজ করতে পারে না, আমি কাউকে একেবারেই জাজ করতে পছন্দ করি না, এটা রুচির ওপর। আচ্ছা শালিদি, রিসেন্ট একটা ঘটনা তুমি সেটা সোশ্যাল মিডিয়াতেও দেখেছো, একজন অভিনেতা অনেক আহ, মেয়েদেরকে যে মেসেজ করার যে একটা ব্যাপার রয়েছে। তো এতে কি মনে হয় কোথাও গিয়ে একটা বাংলা ইন্ডাস্ট্রির নাম খারাপ হওয়ারও কি একটা ব্যাপার থাকে? বা কোথাও গিয়ে তোমাদের উপর কোনো এফেক্ট বা কিছু, যে না বাংলা ইন্ডাস্ট্রির একটা নাম খারাপ হচ্ছে? উম, দেখো এরকম, মানে আমি সম্পূর্ণ বিষয়টা একদম পরিষ্কারভাবে জানি না, যেটুকু ফিডে আসে, যেটুকু জানা যায় ব্যাস। আমি এটা সম্পূর্ণ, মানে একদম ডিপে গিয়ে জানতেও চাই না। এবার বিষয়টা হচ্ছে, এরকম মেসেজ, এরকম টেক্সট যদি বলা হয়ে থাকে, যে মানে যেটা আমি যেটুকু জানি, যে মেয়েদেরকে কিছু মেসেজ বা কিছু, সেটা সব মানুষই হয়, মানে আজকে আমাদের ইন্ডাস্ট্রির লোক যে করেছে বা কিছু, সে তাকে হয়তো অনেক মানুষ চেনে, সেই জন্য না এটা এত, মানে ইয়ে হয়েছে। এর চেয়ে অনেক খারাপ খারাপ নোংরা নোংরা মেসেজ অনেক মানুষ করে। তারা হয়তো কর্পোরেট সেক্টর একটা বিশাল জায়গায় আছে, একজন বিশাল ম্যানেজার, হয়তো বিশাল পোস্ট হোল্ড করছে, সে হয়তো রাত্রিবেলা তার অফিসের কলিগদেরকে এর চেয়ে অনেক নোংরা মেসেজ করে।
বা হয়তো র্যান্ডম লোক আর কি, তাকে দেখে কেউ বুঝবেই না, পাড়াতে হয়তো দারুণ সম্মান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে হয়তো অথচ রাতে- তারাও আবার মেসেজ করছে তারা যে হয় এরকম একদমই তার একটা- হাঁটুর বয়সী মেয়েদের হয়তো ওরকম মেসেজ করছে। এটা হয়। তো ডেফিনেটলি এটা কোনো ইন্ডাস্ট্রি বলে কথা না, এটা যে কোনো জায়গায় হয়, যে কোনো জায়গাতে হতে পারে। আমাদের ইন্ডাস্ট্রির মানুষ তাই জন্য হয়তো তাকে 5টা লোক বেশি জানে, তাই জন্য বেশি হচ্ছে। এটাতে ইন্ডাস্ট্রির নাম খারাপ হবার কিছু নেই। তাছাড়া আরেকটা জিনিস যেটা সত্যি কথা, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির কথা বলাতে বলছি, ইন্ডাস্ট্রির লোকের নাম একটু বেশি খারাপ হয়। ইন্ডাস্ট্রির লোক আজকে মানে আমার আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, মানে আমি 4টে লোককে একটা খাবারের ভিডিও পোস্ট করেছি, সেটাতেও লোকের প্রবলেম যে এটা কেন করছি, এটাকে করলেও আমি প্রবলেম, ভিডিও না বা কেন করলেও পোস্ট করছি। আরে ভাই, আমি ভিডিও পোস্ট করেছি, সেটা দেখেও যদি 4টে লোক ভাবে যে আচ্ছা ভিডিও পোস্ট করার জন্য যদি আমি 4টে লোককে খাওয়াই, সেই 4টে লোক সেই দিন সকালবেলা খেতে পেরেছে। সকালে হয়তো সে জল খেয়ে থাকতো, সে সকালবেলাটা খেতে পেরেছে, সকালে ব্রেকফাস্টটা হয়েছে, বা কেউ কেউ এত খাবার নিয়ে গেছে কি লাঞ্চ করে নিয়েছে, সেটুকু তো করেছি। ভিডিও করার জন্যও যদি হয় সেটুকুও করেছি। তো ইন্ডাস্ট্রির লোককে সবকিছুতে মানে একটু বেশি জাজ করা হয়, এটা খুবই নর্মাল ব্যাপার, কারণ আমাদেরকে মানুষ চেনে বেশি। প্রচুর মানুষের হাজার হাজার ব্রেকআপ হয়, হাজার হাজার বিয়ে হয়, আমাদের ইন্ডাস্ট্রির লোকের নাম খারাপ হয় বেশি। তো ডেফিনেটলি এটা ইন্ডাস্ট্রি বলে নয়, ইন্ডাস্ট্রির লোকের নাম এমনি খারাপ হবে, কিছু না করলেও খারাপ হবে, এটাই। আচ্ছা, লাস্টে একটাই প্রশ্ন জিজ্ঞেস করবো, তুই আমার হিরোতে কি কি নতুন চমক আসছে যদি একটু বলো দর্শক। তুই আমার হিরোতে এই মুহূর্তে গানের একটা কম্পিটিশন চলছে, তোমরা জানোই। সেখানে কে উইনার হয়, দুই বোনের মধ্যে লড়াই, আরশি এবং কাকুই। তো ডেফিনেটলি কে উইনার হবে এটা একটা ভীষণ বড় টুইস্ট, কারণ কাকুই ফাইনালি অনেক কিছু করে যাচ্ছে, কাকুই এবং তার হাজবেন্ড শায়ক দুজনে মিলে। তো ফাইনালি আরশি জিততে পারবে কিনা, আরশিকে পুরো কম্পিটিশন থেকে বের করে দেওয়া হবে। তো এই সব কিছু মিলিয়ে একটা টেনশন রয়েছে ডেফিনেটলি। আর এর পরে আরেকটা বড় ধামাকা হচ্ছে, একটা চরিত্র সে আবার ব্যাক করতে চলেছে। তো সেটা কে, কোন চরিত্র কি সেটা বলছি না, ডেফিনেটলি এটা তোমাদের জন্য টুইস্ট এবং আবার আরো একটা ধামাকা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।